আমাকে যদি কোনো মানুষ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা কেউ যদি আমাকে যদি অনেকদিন পরেও যদি আমাকে মেসেজ দেয়, তবুও আমি তাকে কোনো ইস্যু বানাই না, তাকে আমি অবাক করার কোনো বিষয় বানাই না, বরং আমার সাধ্য মতো তাকে আমি তার পাশে থাকার চেষ্টা করি। দেখো ভাই, এই লাইফে এই যুগে অ্যাটেন্ড মানুষ থাকাটাই সবচেয়ে বেটার, কারণ অ্যাটেন্ড মানুষ থাকবে এটাই স্বাভাবিক। যার লাইফ নিয়ে সেই ব্যস্ত, কেউ অফিসে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, কেউ জব করতে যাচ্ছে, অনেক কাজ। একজন মানুষ অফিস থেকে যখন বাড়ি ফিরে পাশে জুতে বাসায় ফিরে, বাসায় এসে কিন্তু সেই একই ঝুট ঝামেলা থাকে। ঝামেলা কি কোনো শেষ আছে? অফিসে কত কাজ করে বাসায় ফিরে বাসায় এসে দেখি একই ঝামেলা, তাহলে মানুষটা কোথায় যাবে? কারণ অ্যাটেন্ড মানুষ হওয়া কিন্তু সবচেয়ে বড় বিষয় নয়। একজন অ্যাটেন্ড মানুষ পারে সবকিছু সমাধান করতে, লাইফ স্ট্রাগল করতে। যেমন ধরো, আমরা যারা স্টুডেন্ট আছি, স্কুল থেকে মারামারি করে যখন বাসায় যাই, সেই রাগটা কিন্তু বাবা মার উপর বা কারোর উপরে খাটে, কিন্তু সেই রাগটা কিন্তু বন্ধুরূপে কখনো খাটাতে পারে না। কারণ প্রয়োজনে মানুষ মানুষকে পাশে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ প্রয়োজনে তো তোমাকে প্রয়োজন মনে করবে, তোমাকে মনে করেছে। কারণ আরও তো আত্মীয় স্বজন ছিল, আরও তো বন্ধু বান্ধব ছিল। সবার আগে কেন তোমাকে সে ডাকলো বা ফোন দিল বা মেসেজ করলো? হয়তো নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। সেই প্রয়োজনে কিন্তু আমরা কখনোই পাশে থাকি না বা থাকতে চাই না, বরং আমাদের প্রয়োজনে কিন্তু তারাও কিন্তু আমার পাশে থাকে। 90% ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমরা কিন্তু তাদের পাশে থাকি না, কোনো অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে আমরা সরে আসি। আসলে এখন এই যুগে কেউ কাউকে হেল্প করতে চায় না, বিশেষ করে যারা আমাদের মতো বসে, তাকে আমরা হিসু বানাই, হাসতে পারি। এই যুগে সবচেয়ে বড় জিনিসটা কি জানো? তোমার আমার সবচেয়ে ভালো লাগা সবচেয়ে বড় জিনিস।